গুনাহের ক্ষতিকর দিকগুলো আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। গুনাহের এক নম্বর ক্ষতি অনুগ্রহ ভুলে যাওয়া। কি ভুলে যাওয়া? অনুগ্রহ। কার অনুগ্রহ? আল্লাহর দয়া আর অনুগ্রহ ভুলে যাওয়া। এটা হলো গুনাহের প্রথম ক্ষতি। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহু আকবার। যে সন্তানটা তার পিতামাতার অবাধ্যতা করে, সে তার পিতামাতার অনুগ্রহ ভুলে যায়। যে তোকে এই 20টা বছর পর্যন্ত এই পর্যন্ত আনতে কি পরিমাণ চোখের পানি, টাকা পয়সা, রাত্রি জাগরণ, ওইখানে এখানে দৌড়াদৌড়ি, হাসপাতাল, সবকিছু ভুলে যায়। এজন্য গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো যে রব আপনাকে লালন পালন করছেন, আপনাকে রিজিক দিচ্ছেন, আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনাকে একটা সুস্থতার জীবন দিয়েছেন, আপনাকে একটা সামাজিক পরিচিতি দিয়েছেন, আপনাকে একটা রাজনৈতিক পরিচিতি দিয়েছেন, আপনাকে একটা ব্যবসায়িক পরিচিতি দিয়েছেন, আপনাকে একটা আর্থিক পরিচিতি দিয়েছেন, আপনাকে একটা শিক্ষার পরিচিতি দিয়েছেন, আপনাকে একটা পরিবার দিয়েছেন, একটা সমাজ দিয়েছেন। এই সব কিছু পাওয়া সত্ত্বেও আপনি সবাই আপনাকে মনে করে, কিন্তু আপনি একজনকে মনে করেন না, তাকে আপনি ভুলে গেছেন। এটাই হলো ক্ষতিকর দিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এই ধরনের আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল, কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিল বিরব্বিকাল কারীম, তোমার প্রতিপালক, তোমার দয়ালু রবের বিষয়ে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাকে সুন্দর সুসামঞ্জস্যপূর্ণ করে সুগঠিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তিনি তোমাকে তোমার মায়ের উদরে যেভাবে তিনি চেয়েছেন সেভাবে তিনি তোমাকে সৃষ্টি করেছেন। চাইলে তো জন্মান্ধ করে সৃষ্টি করতে পারতেন, পারতেন কিনা? বিকলাঙ্গ করে সৃষ্টি করতে পারতেন কিনা? বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে সৃষ্টি করতে পারতেন কিনা? তো আল্লাহ তাআলা আমাকে সুন্দর সুগঠিত করে চমৎকার আকৃতিতে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলেন শুনেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। বরং তোমরা কিয়ামত দিবসকে, পরকাল দিবসকে, হিসাবের ওই দিবসকে তোমরা ভুলে গিয়েছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপরে নিয়োজিত ফেরেশতারা আছে, তারা প্রতিনিয়ত সম্মানিত ফেরেশতারা তোমাদের সমস্ত আমলগুলোকে লিখে রাখছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা সব কিছু জানে। কে বলতেছেন? মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছো। এই জন্য গুনাহের এক নম্বর ক্ষতির দিক হলো আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা? ভুলে যাওয়া। এটা হলো গুনাহের এক নম্বর ক্ষতির দিক। গুনাহের 2 নম্বর ক্ষতির দিক হলো, এক নম্বর ক্ষতির দিকটা কি স্পষ্ট হয়েছে? যে রব আমাকে কি করেন? রিজিক দেন, যে রব আমাকে পালন করেন,
যে রব আমাকে লালন করেন, যে রব আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, যে রব আমাকে কর্ণশক্তি দিয়েছেন, যে রব আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, যে রব আমাকে বিবেক শক্তি দিয়েছেন, যে রব আমাকে সুঠামদেহী করেছেন, যে রব আমাকে বুদ্ধি দিয়েছেন, যে রব আমাকে সম্পদ দিয়েছেন, যে রব আমাকে সন্তান দিয়েছেন, যে রব আমাকে পরিবার দিয়েছেন, যে রব আমাকে অর্থ দিয়েছেন, সেই রবকে আমি দিন শেষে কি করি? ভুলে যাই।